বন্ধুরা, একটা মারাত্মক চোট নাড়িয়ে দিল গোটা ক্রিকেট দুনিয়াকে। ঋষভ পান্তের পায়ে চোট পাওয়ার পর বদলে যেতে পারে ক্রিকেটের বড় পুরনো একটা নিয়ম, আর এই বদলের কেন্দ্রে রয়েছে ভারত আর জয়সাইয়ের কিছু সিদ্ধান্ত, যেটা আইসিসি কে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য করছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ, আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো কিভাবে একটা চোট বদলে দিতে পারে গোটা ক্রিকেটের নিয়ম, আর আইসিসি এই সম্ভাব্য পদক্ষেপ কি নিতে চলেছেন, কি বলছেন বিশেষজ্ঞরা, সব বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এটা আজকে বিশাল একটা বড়সড় আপডেট আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তাই ভিডিওটি স্কিপ করার কথা একদম ভাবুন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে ব্যাট করতে গিয়ে ঋষভ পান্তের পায়ের চোট পায়, তবু সেই চোট নিয়ে ব্যাটিং করতে নামলো ঋষভ পান্ত। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তার হাঁটা চলা, উইকেট কিপিং সবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এই চোটের পর। এই ঘটনার পরই আইসিসি ভাবতে শুরু করেছে একটা কথা, আগে মাথায় চোট লাগলেই খালি সাবস্টিটিউট প্লেয়ার নেওয়া যেত, আর এই নিয়মই এবার বদলানো যায় কিনা সেটা দেখছে আইসিসির চেয়ারম্যান এবং আইসিসির সদস্যরা। এখনকার নিয়ম অনুযায়ী মাথায় চোট লাগলে বিকল্প প্লেয়ার ব্যাটিং এবং বোলিং সবকিছুই করতে পারতেন, কিন্তু শরীরের অন্য জায়গায় চোট লাগলে এটা করতে পারা যেত না, খালি ফিল্ডিং করতে পারতো সেই সাবস্টিটিউট ফিল্ডার। আইসিসি চাইছে যদি মাথায় চোট ছাড়া শরীরের অন্য কোথাও চোট পায়, তাহলে সেক্ষেত্রে যেন সাবস্টিটিউট খেলোয়াড় হিসাবে ব্যাট বল করতে পারে যে প্লেয়ার মাঠে নামবে। এই নিয়ম ঘরোয়া ক্রিকেটে অক্টোবর মাস থেকে 6 মাসের জন্য ট্রায়ালের জন্য চালু করা হবে। ম্যাচ চলাকালীন বা অনুশীলনে চোট পেলে সেই প্লেয়ার পরিবর্তে আসতে পারে তিনি ব্যাটিং এবং বোলিং উভয়ই করতে পারবেন যদি এই নিয়মে পরিবর্তন আসে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এই নিয়মের যে পরিবর্তন ঘটতে পারে তার এটা শোনার পর তিনি বলেছেন যে এই নিয়ম যেন কোনো পক্ষপাতিত্ব না থাকা হয়, অর্থাৎ একটা নিরপেক্ষ মেডিকেল কমিটি তৈরি করা হোক, যেখানে ডাক্তার এবং ফিজিওরা থাকবে, যেখানে তারা সিদ্ধান্ত নেবে যে সেই প্লেয়ার খেলতে পারবে কি পারবে না। যদি সেই প্লেয়ার খেলতে না পারে তার জায়গায় তখনই একজন সাবস্টিটিউট প্লেয়ারকে নামানো হবে, এবং যে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটেই করতে পারবে মাঠে না হয়। তাহলে বন্ধুরা, আপনারা কি চান এরকম রুলসে কি আপডেট আসুক, নাকি পুরনো যে সমস্ত ক্রিকেটের রুলস আছে সেই রুলসগুলি চলুক? বন্ধুরা, আপনি যদি চান ক্রিকেট রুলসে নতুন কোনো আপডেট আসুন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার একটি প্রিয় বন্ধুর সাথে, যাতে এই নিউজটি সবাই পায় এবং সবাই যাতে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই নিয়মটা যেন চেঞ্জ করা যায়। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম ক্রিকেট রিলেটেড আপডেট আমরা আপনাদের জন্য নিয়ে আসি। আর আপনি যদি ক্রিকেট রিলেটেড আপডেট ইউটিউব ছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমাদের ইউটিউবের আগেও আপডেট দিয়ে থাকি। তাই অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসতে থাকুন।